আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বিগত কয়েকটি পর্বে আমরা অ্যাডমিন প্যানেলটা সম্পূর্ণ শেষ করলাম এবং আমাদের এরর ফিক্সি সহ সব কিছু। তো আজকের ক্লাস থেকে আমাদের ফ্রন্ট এন্ড পার্টটা শুরু করব, যে ইউজার যখন ব্যাক এন্ডে সব কাজ করবে যাতে ফ্রন্ট এন্ড শো করে, যে আমাদের প্রথম কাজে যে হোম পেজে এই যে পোস্টগুলো শো করানো, যেটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে চলে আসবে এইটা। তো আমরা কাজ শুরু করে দিই। তো এখানে একটা দেখার বিষয় যে আমাদের কিন্তু হেডারটা যদি খেয়াল করি, আমি যদি অ্যাবাউটে যাই কমন হেডার, যদি আমি ক্যাটাগরিতে যাই খেয়াল করুন কমন মানে হেডার, কন্ট্যাক্টও সেম, আবার ফুটারটা কিন্তু আমাদের সেম, আবার সাইড বারটাও সেম থাকবে। তাইলে আমরা আগে ফাইলগুলো বাক করে ফেলি। তো শুরু করার জন্য আমি এগুলো কেটে ফেলি। আমি অ্যাডমিনটা মানে ইউজ করলাম। তো প্রথম কি আছে index.html, আমরা রিনেম করব, কি নাম দিব index.php। একটা ফাইল নিব আমরা আইএনসি নামে, যে আমরা ইনক্লুড করব ছোটো ছোটো ফাইল আকারে। যেমন আমাদের হেডার পার্টটা, যে আমাদের হেডার কতটুকু আছে, আমাদের ব্রেড কাম পর্যন্ত হেডার হবে, আমরা একটু কাট করি। কাট করে আমি এটাকে ইনক্লুড করে ফেলি। ইনক্লুড নাম দিলাম কিন্তু inc/header.php। আমরা যেহেতু অ্যাডমিনের হেডারটা আলাদা, এই জন্য আমরা এটা মানে মিলাতে পারবো না। ওকে, এইখানে একটা ফাইল নেই, নাম দিলাম header.php নামে, এইটা রাখলাম। ওকে ফাইন। তারপরে লাস্টে যাওয়ার পরে আমি এখানে ফুটারটা বাক করে ফেলি, যদি আমাদের ফিউচারটা ফুটার বড় হয় বা কোন কাজে লাগে, এই জন্য যেহেতু কমন পার্ট footer.php এইখানে রাখলাম। আচ্ছা, তারপরে আমি এই যে কোডটা আছে, কোডটা কপি করলাম। কপি করার পরে আমি এইখানে আসলাম, কি হবে ফুটার। ওকে, যেহেতু যে আমি index.php লিখে একটু চেক করি, ওকে আমার হেডার ফুটার সব কিছু ঠিক আছে। তারপরে এই যে পার্টটা, এটা সব কিছু যেহেতু লাগবে আমাদের, তাহলে আমরা এক কাজ করি, এইখানে গিয়ে আমি আচ্ছা এখানটা দেখার বিষয় সেটা পরে দেখা যাবে। আচ্ছা, আমরা ইন্ডেক্সে আমাদের যে সাইড বারটা আছে, কোন জায়গাটা আমাদের কলাম 3তে মানে সম্ভবত দেওয়া আছে, কল 3, এই যে 3টা, তাইলে আমরা এইটুকু ফুল কাট করলাম। কাট করে আমি আরেকটা ফাইল নাম দিলাম sidebar.php নামে, তার মধ্যে কোডটা রাখলাম। আমি একটু অ্যালাইনটা ঠিক করে ফেলি। ওকে, আর এইখানে কি হবে, আমরা এই লাইনটা কপি করতে পারি, কি হবে sidebar.php। তাইলে আমার একটু চলে আসো, তার একটা ডাইনামিক হয়ে গেল। তো আমাদের পোস্টটা নিয়ে আসার পালা। তো নিশ্চয়ই মনে আছে আমরা যখন পোস্টে এখানে সবগুলো পোস্ট আমরা লোড করছিলাম কিভাবে, তো এই পোস্টগুলো আমরা এভাবে নিয়ে আসবো। তাইলে আমরা যাব অ্যাডমিনে, তারপরে post.php আমরা এটা করে চালিয়েছিলাম। আচ্ছা, আমাদের কিন্তু কনফিগ ফাইলটা লাগবে, তো আমি আইএনসির মধ্যে কনফিগটা নিয়ে আসি, যেহেতু আমাদের এটা ডাটাবেস কানেক্ট করতে হবে। তো এটা আমি রাখবো আইএনসির মধ্যে, পেস্ট করে দিলাম config.php। ওকে, তো ইন্ডেক্সের মধ্যে আমি এটাকে কানেক্ট করে ফেলি। ইন্ডেক্সের উপরে সরি ইন্ডেক্সে না, আমি সরাসরি এক কাজ করি, আমি header.php তে কল করে ফেলি, যেহেতু হেডারটা সব পেজে লোড হয়েছে। তাহলে সবার উপরে php include কি নিব। আচ্ছা, আমরা আলাদা রাখি, এটা যেটা আমরা অ্যাডমিনে রাখছিলাম। আমি ইয়াতে যাব, ইন্ডেক্সে যাই, যাওয়ার আচ্ছা আমরা হেডার কীভাবে রাখছিলাম, যদি অ্যাড ক্যাটাগরিতে যাই, যেমন index.php তে, আচ্ছা আমরা এভাবে রাখছিলাম। আচ্ছা, আমরা এভাবে আলাদা করে রাখি যাতে পরে বুঝতে সুবিধা হয়। এইখানে আমি রাখলাম, যেহেতু আমাদের সেম লোকেশন, একটু অ্যালাইনটা দিলাম। ওকে, তো ডাটাবেসটা কানেক্ট হয়েছে কি না আমরা দেখার জন্য আমি একটা জাস্ট চেক করব ইফ কন্ডিশন, ইফ কনফিগারেশন হয় ইকো। ওকে, লিখি এটা আসছে কিনা। ওকে, তার মানে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে এটা। আচ্ছা, তারপরে আমরা এখন যেহেতু লোড তবে তাই আমি কিছু পার্ট এগুলো বাদ দিয়ে দিই, আমাদের দরকার নেই, কনফিগটা বাদ। এই যে পোস্টের যে আমাদের ইয়াটা আছে, কোয়েরিটা আছে, এই যে পোস্ট এসকিউএল সিলেক্ট স্টার ফ্রম পোস্ট, তারপরে অথর সব কিছু লাগবে আমাদের। আমি এইটুকু কপি করলাম, কপি করে আমরা যাবো index.php তে। তো আমাদের এখানে কি কি আছে, এখন সিঙ্গেল পোস্ট আকারে এটা রিপিট হচ্ছে আমাদের। তো যেমন লোড চালাবো আমরা একটা রেখে বাকিটা বাদ দিয়ে দিব। তাহলে আমি এখানে একটা রাখি, একটা রেখে বাকিটা বাদ।
এইখানে আমি একটা স্পেস দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। পিএইচপি শুরু করলাম, পিএইচপি ক্লোজ, এইটা রাখলাম পোস্ট এসকিউএল। এরপর কি একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল কি নিব, রেজাল্ট আমি একটা ভেরিয়েবল নিলাম, রেজাল্ট ইকুয়াল টু মাই এসকিউএলআই ফেচ এসঅপ। তার মধ্যে কি হবে আমাদের এই যে পোস্ট কোয়েরিটা হবে। ওকে, তো আমরা একটু প্রিন্টার করে দেখতে পারি যে এটার মধ্যে কীভাবে ডাটাগুলো আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কাজে। নিলাম কি প্রিটেক, যাতে কি আছে বোঝার জন্য প্রিন্টার ফাংশনটা। আচ্ছা, আমাদের তো পিএইচপি ব্লকটা লিখতে হবে, পিএইচপি ব্লক নিলাম। আর এবার লিখলে বুঝতে সুবিধা হবে, এই জন্য এতগুলো ভেঙে লেখা। তো কি হবে রেজাল্টের মধ্যে কি আছে আমরা দেখে আসি। এখন এই যে আমাদের পোস্টের লোগো চলে আসছে, একদম ফুল ডিটেলস, পোস্টের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি, অথর, ডেট, যা যা দরকার আমাদের সবগুলো চলে আসছে এখানে। ওকে, এখন আমরা ডাইনামিক করব, এইটা থাকুক। আমার যেহেতু এই সিঙ্গেল পোস্ট আছে, এটা কাট করে আমি প্রিটা থাকুক, আমি এইখানে পিএইচপি ব্লকটা ঠিক আছে শুরু এইখানে বসাই আবার। আর এইখানে কী হবে আমাদের, যেহেতু পিএইচপিটা শুরু হবে এইটা বসাইলাম। আচ্ছা, এখানে আচ্ছা আমরা এটা কীভাবে করতে পারি। আচ্ছা, আমি এইটুকু কেটে ফেলি বুঝতে, আমি একটা প্যাটার্ন, এটা পিসি ব্লক শেষ করলাম। ওকে, শুরু করলাম, এইটুকু ঠিক আছে আমাদের। ওকে, এখন যদি আমি পেজটা রেফার দিই, খেয়াল করুন আমাদের যতগুলো পোস্ট অতগুলো লুপ চলতেছে। ওকে, ফাইন। আর এইখানে আমি আপাতত প্রিন্টার করে ফেলি। আমি একটু, যেহেতু আমরা আগে দেখলাম কি আছে, কি হবে রেজাল্ট, কারণ আমরা দেখতে সুবিধা হবে যে কোনটার মধ্যে কি আছে। তো এই খেয়াল করুন আমাদের এই অবস্থায় আছে। তো প্রথমে হচ্ছে পোস্ট টাইটেল, এখানে হবে টাইটেল। তাইলে আমরা প্রথমে টাইটেলটা ডানা করে ফেলি, পিএইচপি ইকো কি আছে রেজাল্ট, তার মধ্যে হচ্ছে আমাদের টাইটেল দিলাম। এই পার্টটা কপি করি, খেয়াল করুন আমাদের পোস্ট টাইটেল 1, পোস্ট টাইটেল 2, পিএইচপি মাইএসকিউএল প্রজেক্ট। তাহলে আমার পোস্টটা মানে টাইটেল ডাইনামিক হয়ে গেল। তারপরে আসি আমরা ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে কি আছে আমরা দেখে আসি। আমাদের যেটা আমাদের প্রিন্টের ডেসক্রিপশনটা লাগবে, কিটা আমরা কোথায় বসাবো, এই যে ডেসক্রিপশন। এখন যদি পেজটা রিফ্রেশ দিই, এখন আমাদের পোস্টের ডেসক্রিপশন চলে আসছে। আমি সবগুলো পোস্টের সেম ডেসক্রিপশন বসেছিলাম, এই জন্য আসছে এইটা গেল। এখন আমরা আসি অথর, মানে কে লিখছে এইটা। তো এখানে কি বলা আছে আমাদের, যদি আমরা খুঁজি, ডেসক্রিপশন গেল, তারপরে ইমেজ, তারপরে ডেট, ফুল নেম। আমরা যদি ফুল নেম দিতে পারি, কারণ ইউজার নেম দিলে কিন্তু এত সুন্দর লাগবে না। আমরা যদি ফুল নেম দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাইলে আমরা এখানে বসাবো ফুল নেম। ওকে, ডেভিড উইক চলে আসছে, যেহেতু একই জন সবগুলো পোস্ট করছে, এই জন্য একই নামে আসছে। ওকে, ফাইন। তারপরে আসলে আমরা ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে কি বলা আছে আমরা যদি দেখে আসি, এখানে ক্যাটাগরির জন্য আছে ফুল নেম, তারপরে পাসওয়ার্ড, ক্যাট আইডি, ক্যাট নেম। আমাদের যেহেতু আইডি না, আমাদের নেম প্রয়োজন, আমরা নিব ক্যাট নেম। তাহলে আমাদের এই যে ফুড, তারপরে এটা হচ্ছে আমার ট্রাভেল, তারপরে হচ্ছে আমাদের এটা কি আছে ব্লগ, সব চলে আসে। ফাইন। এখন আমরা ইমেজটা নিয়ে আসা পালা। তো ইমেজ দেখার বিষয়, ইমেজ কিন্তু এইখানে নাই, ইমেজটা আছে অ্যাডমিনের মধ্যে, ইমেজেস, তার মধ্যে আমাদের ছবিটা ডায়না করে নিয়ে আসতে হবে। তাইলে আমি এখন জাস্ট কী হয়ে যাব, আমরা এইখানে কেটে ফেলি, আমরা দিব ডট স্ল্যাশ, তার মধ্যে কী আছে অ্যাডমিন স্ল্যাশ অ্যাসেটস স্ল্যাশ, এইটা বসাবো। কি নামে আছে ইমেজ। আমরা আগে দেখি যে লোকেশনটা কীভাবে সে পাইতেছে এখানে। আচ্ছা, ছবিটা আসে নাই, তাহলে আমরা ইন্সপেক্ট করে দেখি যে আমার ইউআরটা কি জেনারেট হয়েছে এখানে। আচ্ছা, আমাদের অ্যাডমিন আসছে, তাহলে আমি অ্যাডমিন যদি বাদ দিই, অ্যাসেট। আচ্ছা, আমাদের অ্যাসেট পরে কী ছিল, ইমেজেস ছিল, ইমেজেস। আচ্ছা, এখনও আমাদের এটা আসছে না, কোড নট লোড ফাউন্ড। আচ্ছা, যদি আমরা 8টা ডট দিই,
আচ্ছা, ছবির লোকেশনটা পাইতেছে না এখানে, তাইলে সমাধান কি করা যায়? আচ্ছা, আমরা দেখি একটু। অ্যাডমিন অ্যাসেটস ইমেজেস স্ল্যাশ, আচ্ছা আমি নর্মাল যদি একটা ছবি লোড করতে চাই, আমরা একটু যদি দেখি যে ডাইনামিক না করে স্ট্যাটিক একটা ছবি আনি, কি আছে 222 63 এই ছবি আনতে চাই, তাইলে আমাদের কোথায় যেতে হবে? আগে এখান থেকে আসি কোন জায়গায় আমরা, সরি এখানে ডট দিয়ে আমি বের হইলাম, ডট ডট স্ল্যাশ, তারপরে আমাদের অ্যাডমিন, তারপরে অ্যাসেটস, তারপরে ইমেজেস স্ল্যাশ, কী ছিল ছবির নামটা? 2022 হাইফেন, আচ্ছা একটা নিলে হবে 63.jpg। আগে আমরা স্ট্যাটিক ছবি লোড করা দরকার, ওইটা আনতে পারলে আমরা কাজটা হবে আসলে। অ্যাসেটস, তাইলে আমরা যদি অ্যাডমিনটা বাদ দিয়ে দেখি, আচ্ছা ইমেজেস, আচ্ছা তাও আসতেছে না। আচ্ছা যদি আমরা এইখান থেকে শুরু করি, তাই যদি আমি যাই ব্লগের মধ্যে অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ 2022 হাইফেন 63.jpg, আচ্ছা এভাবে আসতেছে না। আচ্ছা আমরা দেখে আসি। আচ্ছা ছবিটা আসছে, আমি একটা ভুল করছিলাম, আমাদের অ্যাসেটটা কিন্তু ফোল্ডারই নাই, আমরা কিন্তু সরাসরি রোটে আসি, খেয়াল করেন আমরা কিন্তু রোটে আসি, তাহলে আমরা কিন্তু সরাসরি বসালে আসার কথা, এটা কিন্তু আসছে এখন। খেয়াল করুন আমাদের স্ট্যাটিক ছবিটা কিন্তু চলে আসছে, যেটা বসাইছিলাম। তো যদি আমরা এখন এই নামটা ডাইনামিক করতে চাই, কী দিব? শুধু ইমেজের নামটা, যে ইমেজটা আছে এই পোস্টের, ওইটা নিয়ে আসুন। খেয়াল করুন ছবিটা চেঞ্জ হয়ে গেছে আমাদের এখন, খেয়াল করুন এখন ডাইনামিক হয়ে ছবিটা চলে আসছে। এটা আমরা অল্টারে ইয়াটা বসাতে পারি, যেহেতু টাইটেলটা এইটা আমাদের অল্টার থেকে বসে দিয়ে দিই। বাকি আমাদের ডেটটা, তাহলে আমরা ডেটটা কীভাবে পাবো? এখন ডেটটা পোস্টে যাই, খেয়াল করুন ডেটের জন্য আমরা এইটা ইউজ করছিলাম, এইটা কপি করব, কপি করে আমরা হোয়াইলের মধ্যে এইখানে রাখি আমরা, তাহলে আমরা জাস্ট ডেটটা এইখানে ইকো করে দিব। কোন জায়গায়? আমাদের ডেটটা এই জায়গায়, PHP echo date undefined raw, সরি আমরা এখানে তো রেজাল্ট হবে এখানে, কারণ এইটা যেহেতু আগে রয়েস করেছিল র রয়ে গেছে। রিফ্রেশ, এখন ডেটটা চলে আসছে 6 জুলাই, যেহেতু আজকে পোস্ট আমি করছিলাম এই জন্য, তাইলে আমাদের কিন্তু এখন পোস্টটা চলে আসলো। আর এখানে কি বলা আছে? অর্ডার বাই ডিসেন্ডিং আকারে দেওয়া আছে। ওকে, তাইলে আমাদের এখন চলে আসলো। এখন আমাদের কাজ থেকে সিঙ্গেল পেজে ক্লিক করলে এই পোস্টের যে ডিটেলসটা শো করানো, সাইড বারটা কাজ করানো, তো সব দেখবো আমরা। তো এইগুলো দেখো আমরা আগের ক্লাসে। তো আজকে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।